তো হে বন্ধুরা, তো আমার মার্বেল নিয়ে একটা রং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের মার্বেলের এই ভিডিওতে আমি কথা বলবো মার্বেল হইতেছে পেজ মনে হইতেছে সমস্ত হইতেছে সিনেমাগুলো নিয়ে। তো প্রথম পেজ মানে যে প্রথম সিনেমা আছে সেটা হচ্ছে আয়রন ম্যান 1, যেটা কিনা 2008 সালে মুক্তি পাইছিল। আর এই সিনেমাটি বক্স অফিসেও অনেক ভালো কালেকশন করে, আর সিনেমাটা আসলে অনেক বেশি ভালো ছিল। আর এই সিনেমার পরে মার্ভেল যে সিনেমা নিয়ে আসে তার নাম আয়রন ম্যান 1 সিনেমায় আরেকটু কিছু কথা বলি। তো এই কথা ইনক্রেডিবল হাল্ক, যেটা কিনা এমসিইউ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা। আর এটা বক্স অফিসে ভালো কালেকশন করে, কিন্তু এই সিনেমাটা এত বেশি ভালো না, অ্যাভারেজ হয়েছে। অনেকে কিন্তু এটা মনে করেন যে এটা মার্ভেলের নন এমসিইউ সিনেমা, এটা মার্ভেল সিনেমা প্লাস এটা এমসিইউ এর অংশ ছিল। তারপরে মার্ভেলের এই সিনেমার পর যে সিনেমাটি বের হয় সেটা হইতেছে আয়রন ম্যান 2, যেটা কিনা 2010 সালে মুক্তি পেয়েছিল। এটা এমসিইউ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 3 নম্বর সিনেমা, যেটা বক্স অফিসে ভালো কালেকশন করে, কিন্তু সিনেমা অনেকদের কাছে অ্যাভারেজ, আর অনেকদের কাছে অ্যাভারেজ লাগছিল আর কি। আর এরপর যে সিনেমা আসছে সেটা হইতেছে থর 1, যেটা কিনা 2011 সালে মুক্তি পেয়েছিল। আর এই সিনেমা বক্স অফিসে ভালো কালেকশন করছে, আর সিনেমাটা অ্যাভারেজ ছিল আর কি, এই আর কি। তো থর 1 সিনেমার ক্ষেত্রে আর কি এগুলো হয়েছিল। থরের যে প্রথম সিনেমা আর কি, ওই সিনেমার ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এই সিনেমার পর মার্ভেল এমসিইউ থেকে আর কি সিনেমা রিলিজ করে, সেই সিনেমার নাম হইতেছে যে এরপর মার্ভেল হইতেছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভি রিলিজ করে, যেটা কিনা বক্স অফিসে ভালো কালেকশন করে, অনেকদের কাছে অ্যাভারেজ, আর অনেকদের কাছে ভালো লাগছে আর কি। ফার্স্ট অ্যাভেঞ্জার্স সিনেমাটা
তো ফার্স্ট অ্যাভেঞ্জার্সের পর আসে দ্য অ্যাভেঞ্জার্স, যেটা 2012 সালে বক্স অফিসে ভালো কালেকশন করছে আর সিনেমাটাই আসলে অনেক বেশি ভালো ছিল। তো এখন আমি করবো সাইনিং অফ।